ওয়েলকাম, স্বাগতম। সপ্তাহ ঘুরে আবার চলে আসলাম আপনাদের সাথে ওপেন হাউস লাইভ নিয়ে, পাওয়ার্ড বাই ড্যানলো অ্যান্ড রিম্যাক্স লাক্স। প্রিয় দর্শক, এটিভি ইউএসএ এর সাপ্তাহিক আয়োজন ওপেন হাউস লাইভ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতি শুক্রবার সন্ধ্যা 7টায় আমরা আপনাদের সামনে হাজির হই ওপেন হাউসের কিছু তথ্য নিয়ে, সেই সাথে বাড়ি কেনার কিছু যথাযথ নির্ভর তথ্য নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য তার অভিজ্ঞতা এবং আমাদের ওপেন হাউসগুলো তুলে ধরার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন জনাব মফিজুল চৌধুরী, রিয়েল এস্টেট এজেন্ট, রিমেক্স লাক্স। আপনাকে স্বাগতম। Thank you. Happy to be here. And we have the Dan Low all the time. Dan, welcome to the show. Always really great to be here with you. Really a lot of fun, and I can't wait to speak with Mo because he has so much more insight, and we work together already, but we never get to talk real shop. Appreciate it. ওকে, আপনাদের উই ওয়েলকাম বোথ অফ ইউ, আপনাকে অনেক স্বাগতম। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটি এটিভি ইউএস এর ফেসবুক পেজে সেখানে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। এটিভি ইউএস এর এইচডি ইউটিউব চ্যানেলে সেখানে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আপনারা এই অনুষ্ঠানটি শেয়ার করে দিবেন যাতে অনেক দর্শক আমাদের অনুষ্ঠান দেখতে পারে এবং যাদের বাড়ি কেনার প্রয়োজন তারা যেন আমাদের অনুষ্ঠানটি দেখতে পারে। আমরা গত অনুষ্ঠান থেকে নতুন একটা বিষয় শুরু করেছি, গেম শো। ওপেন হাউস লাইভে যারা দেখবেন তাদের এই অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করার সুযোগ আছে। বাড়ির দাম সত্যিকারে কতটুকু সঠিকভাবে আপনি নির্ধারণ করতে পারেন, এই জন্য ড্যান লো এবং রাস্কাল আমাদের জন্য একটি গেম শো নিয়ে আসছে। সে লিঙ্কটা আমাদের এই ওপেন হাউস ফেসবুক পেজের লাইভের নিচে দেওয়া আছে, সেখানে ক্লিক করে আপনারা গেমটি প্লে করতে পারবেন এবং প্রতিটি বাড়ি যারা সঠিকভাবে এই গেম শোটা প্লে করবেন এবং সঠিক দামটি বলতে পারবেন বাড়ির, তাদের জন্য রয়েছে $100 পুরস্কার। আপনারা এই লিঙ্কে যেয়ে সেই গেম শোটা আপনারা দেখতে পারবেন। এই ব্যাপারে ড্যান একটি ভিডিও রেডি করে নিয়ে আসছে। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতে দেখে আসি সেই ভিডিওটি, কিভাবে এই গেম শোতে আপনারা অংশগ্রহণ করবেন। Hey everyone, there's still a few hours left to play PriceRealEstateRight.com. So we still have 2 games this week. So I'm going to show you this house over here because I think it's a little tricky on this one. Over here you can see all the pictures of the house, and it's not bad quality. It's going to need some updating for sure, and particularly the kitchen. So that's going to be hit towards it. In terms of where it is, it's on Springfield Boulevard. So this is a hit or miss. So it's really good for transportation, really convenient. However, sometimes it's a minus to be on a busy road. So if you have a lot of buses, a lot of trucks coming by, that might be a factor that brings everything down. So we can see over here at the bottom of Zillow, you can actually have a little cheat factor here, and you can see when it was listed. It was listed in November, so it was over 5-6 months ago. So we're probably not going to get the list price of $850. So I'm thinking it's going to be a little bit lower. 142 days on the market. So I'm thinking maybe about an 830, 820, maybe 800. So I'm going to go with an 820 bid over here. And I'm going to make my bid over here. I already made 840 last time, but I did not know it was on the market for so long. So I'm going to update my pricing from 840 to 820. So if any of you other people out there copy me and we all win, we'll have to run a lottery and see who's going to win. So PriceRealEstateRight.com and win yourself $100 every week for every game. Have a great one. Enjoy your weekend. PriceRealEstate.com বাড়ি যারা কিনতে চান তারা সঠিকভাবে বাড়ির দামটি বলার জন্য এই অনেক চমৎকার এই গেম শোটি নিয়ে আসছেন। আপনারা প্র্যাকটিক্যালি আমাদের মার্কেটে কত মূল্যে বাড়িটি বিক্রি করা হচ্ছে সেটা এই PriceRealEstate.com এটিভির ইউটিউব ফেসবুকের পেজ থেকে সেই লিঙ্কটা পেয়ে আপনারা সেখানে আপনারা অনুমান করতে পারবেন, আপনারা বিড করতে পারবেন। whoever get the most accurate bid will win $100. Yeah, and also for the whole year, we're going to track it because you're looking at real estate all the time, and you think that it's worth this, but we'll track you. And whoever's right for the whole year, you're going to get $1,000. So we're also going to see the agents and see how you guys do, so that you guys can have a lot of fun and make some money too.
But you guys cheat because you guys are very, very good at pricing houses. But for us, normal people like me and everyone else, it's very, very difficult to know what the right price is. So this is a great way to kind of practice your skills and make some money too and have fun. Thank you, Dan. Thank you to bring something wonderful game for especially for our community. দর্শক আপনারা এই গেম শোটা ড্যান যেমনটি বলছিলেন যে আপনারা গেম শোটা প্রতি হাউজের জন্য $100 এবং বছর শেষে যারা সর্বোচ্চ বিট করবেন তাদের জন্য $1000 জেতার সুযোগ আছে। আপনি কি মনে করেন মফিজুল ভাই যে এটা কতটুকু কার্যকরী হতে পারে? আই থিঙ্ক এটা খুবই কার্যকরী হবে। ইট অ্যাট্রাক্টস পিপল। এনি টাইম আপনি যখন কোনো গেমের মাধ্যমে কোনো কিছু প্রেজেন্ট করতে চান তখন ওটার অ্যাট্রাকটিভনেস বেড়ে যায়। ইটস ফান as Dan said, and there's incentive there and there's some learning too, so you should go for it. ওকে, প্রিয় দর্শক, pricerealestate.com এটিভির ফেসবুক পেজে আমাদের যে অনুষ্ঠানটি হচ্ছে সেখানে লিঙ্কটি দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা খেলা শুরু করে দিতে পারবেন এখনই। আমরা আসি প্রথমে আমাদের মফিজুল চৌধুরী, আপনার কথা অনেক আমাকে ভালো লাগে। আপনি রিয়েল এস্টেট সম্পর্কে যদি একজন বাড়ি কিনতে চায়, এখন বাড়ি কিনতে চায়, আপনি যে বিষয়টি বলবেন ইতিমধ্যে আমরা আলোচনা করেছি যে 5টি বিষয় তারা করবে না, কিন্তু এটাকে আমি জানতে চাই পজিটিভলি যে যারা বাড়ি কিনতে চায় তারা কোন 5টি বিষয় অবশ্যই করতে হবে তাদেরকে। অবশ্যই, ঠিক আছে, থ্যাংক ইউ আপনাকে আমাকে ফার্স্ট অফ অল এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। Thank you, Dan. Thanks both of you. I think I just want to take a moment to recognize that. I think you're doing an excellent job. You're creating a platform through which you're offering expertise, incentive, tips, and advice weekly. So my request to the viewers would be to make sure you tune in every week, support us, and get the benefit. আপনার প্রশ্নে আসছি তো হ্যাঁ, মিস্টেক বলার আগে আমি প্রথমে একটু ব্রিফলি বলে নেই 5টা বা 6টা পয়েন্ট, ওটা আমি ওইরকম প্রিপেয়ার করি নাই, বাট যেটা করতে হবে প্রসপেক্টিভ বায়ার, ইট ডাজন্ট হ্যাভ টু বি ফার্স্ট টাইম বায়ার, ইট কুড বি আ রিপিট বায়ার, বাট দেয়ার আর সার্টেন থিংস, কিছু জিনিস আছে যেগুলো আপনি যদি ওই অনুযায়ী আপনি প্রিপেয়ার হন তাহলে জিনিসটা আপনার জন্য ইজি হয়ে যাবে ওটাই। সো নাম্বার 1 এটা হচ্ছে গিয়ে আপনি নিজে থেকে প্রিপেয়ার হবে, মেন্টাল প্রিপেয়ারনেস যেটা আমি বলি আর কি, যে ইমোশনাল মেন্টাল প্রিপেয়ারনেস, মিনিং আপনি ফার্স্ট অফ অল ফাইন্ড আউট হোয়াট ইউ ওয়ান্ট, আপনি কী চাচ্ছেন বাড়ি, আপনি কী ধরনের বাড়ি, আপনার লাইফস্টাইলের অনুযায়ী আপনি কীরকম বাড়ি চাচ্ছেন, কোন এরিয়া হবে, কারোর হয়তো আপনার একটা ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট থাকতে পারে, কোনো একটা এরিয়া আপনার পছন্দ থাকতে পারে, আপনার হয়তো আপনজন প্রিয়জন কেউ থাকে ওই এরিয়াতে, আপনি হয়তো কোনো একটা রিলিজিয়াস ইনস্টিটিউশনের সাথে আপনি জড়িত আছেন, ওই এরিয়াতে থাকতে চান। সো ওগুলো হচ্ছে গিয়ে অ্যাজ আই ক্লাসিফাই দ্যাম অ্যাজ এ emotional, mental preparedness kind of thing. It doesn't have anything to do with money yet, but they do play a role. So you have to pay attention to that as well. It's not something that you should overlook. তারপর যেটা হচ্ছে গিয়ে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্ট যেটা, সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আপনি আপনার প্রি অ্যাপ্রুভাল লাগবে, আপনি মেক শিওর করুন আপনি আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনকে যাচাই করুন, দেখুন যে আপনি কতটুকু আপনার ক্যাপাসিটি আছে, ওই অনুযায়ী আপনি আগাবেন। সো আপনার সেভ অফ দ্য মানি, আপনার ডাউন পেমেন্টের টাকা, আপনি ক্লোজিং কস্ট বা আনুষঙ্গিক যে সমস্ত কস্ট আছে ওগুলোর জন্য যেটুকু টাকা প্রয়োজন হবে, অর্থের প্রয়োজন হবে, মেক শিওর ইউ সেভ দ্যাট আপ, get a pre-approval. Don't make any big money move. Don't open up a new credit line or job change করা বা ওইসব এমন কিছু করবে না যেটা যেন রেড ফ্ল্যাগ হয়ে যায় ওটা। And then the last point যেটা আমি বলবো, work with a professional. So that's your agent, your loan officer, inspector, whoever you work with, get their help. ওদের এক্সপার্টিস আছে এই কারণেই, so that they can ওরা আপনাকে গাইড করবে, আপনাকে they'll help you navigate through the process. So it makes your life easier, it makes you you can make informed decision যেটা বলি। সো ওইটাই আর কি। সো ওইগুলো হচ্ছে গিয়ে যেগুলো করণীয় বিষয়। তো এখন যে মিস্টেক যেটা বললেন, মিস্টেক বলার আগে আমি একটু বলতে চাই যে আপনি অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরেছেন যে অনলি 3টা বিষয়। প্রথমত মেন্টাল, তাকে স্থির করতে হবে যে সে কোথায় বাড়িটা কিনবে, কেন কিনবে, কোথায় কিভাবে, কেন কি, মেন্টাল, এটা অনেক বড় একটা অ্যাসপেক্ট। এবং যখন আমরা অফার করি, যখন অফার অ্যাকসেপ্ট হয়, অনেক বায়ার কিন্তু আমাদের আসে যারা মানসিকভাবে সিদ্ধান্ত নিতে পারে বাড়িটা কিনবে কি কিনবে না, এবং অনেকে বলে কালকে সারা রাত আমি ঘুমাইনি, আমার ঘুম আসে নাই, সেটার ব্যাপারে এটা হওয়াটা স্বাভাবিক, কারণ বাড়ি কেনা ইট ইজ এ বিগ ডিল। আপনার লাইফের হয়তো এটা সবচেয়ে বড় পারচেজ যেটা হতে পারে, তাই না? তো সেক্ষেত্রে আপনাকে ওই অনুযায়ী মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে। ইট উইল বি স্ট্রেসফুল, ইউ উইল হ্যাভ টু গো থ্রু, কোনো ডিল আছে খুব ইজিলি হয়ে যায়, কোনো ডিল আছে আপনার অভিজ্ঞতা আছে এই ফিল্ডে অনেকদিন ধরে, অনেক ধরনের কমপ্লিকেশন আসতে পারে। সো ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার্ড টু ফেস ওয়েদার দ্য স্টর্ম
and then get the help from the professionals to guide you through whatever obstacles you face. So এটাই আর কি আমি বলতে চাচ্ছি। Thank you. It's really wonderful. Then do you have anything to add in? Like, what are the things the buyer has to do before shopping out? Oh yeah, I mean, first of all, I completely agree with him because like without the why of why you're gonna buy it, you're not gonna go through all that stress. The emotion is gonna set into emotion when you know why. But a lot of people, the funniest thing I see is I have a perfect credit, 800 credit score. Why can't I qualify for the mortgage? I deserve $1 million loan. That's always a big mistake. So like you're right, work with a professional. Even a quick conversation, we can in less than 5 minutes we can figure out what you're qualified for, and so you can prepare for the future. Like you don't want to guess your future away because that could be a very disappointing spouse at home if you just assume something and go ahead. And another part that I find is missed by a lot of people is at the end of the transaction, when you find the house, you get a home inspection. And a lot of people are like, oh, this is wrong, I'm gonna bargain. That's not really what it's for. It's really for you to plan for the future of what you need to fix in the future. So if your roof is gonna go away for 5 to 10 years, you need to save up for a roof. How much does that cost? That's what your home inspector is there for. Contractors, talk to them, hey, how much does the roof cost to repair? $10,000? Okay, I need to save up $10,000 by 7 years in the future, or a boiler, $2,000 is gonna go, whatever. So that's more for budgeting, right? If you are very tight and you don't have enough to save up for that, then that could spell trouble for you because a rainy day could spell trouble. So that's what I really encourage people to take into account when they're buying a home. Yes, thank you, Dan. This is really wonderful effort, I would say. দর্শক, আপনার বাড়ি যারা কিনবেন অবশ্যই মানসিক যে আপনাদের স্থিরতা সেটা অবশ্যই আনতে হবে, এবং ফাইন্যান্সিয়াল যেটা যেন বলতেছিল ফাইন্যান্সিয়াল সেটার ব্যাপারে আপনার সিদ্ধান্ত নিতে হবে। বাড়ি ইন্সপেকশন করার পরে যদি কিছু দেখা যায় কিছু ফল্ট আছে, সে যদি আপনি ভেঙে পড়েন তাহলে আপনার কিন্তু সেটা কিনা হবে না। সেই সাথে যে মফিজুল চৌধুরী বারবার যেটা বলছিলেন যে অবশ্যই এক্সপার্ট অপিনিয়ন আমাদের অবশ্যই দরকার। আমরা দেখতে পাচ্ছি আমাদের অনুষ্ঠানটি দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠেছে। অনেকে আমাদের সাথে যুক্ত আছেন। মালিক শেখ, উনি লিখেছেন এক্সিলেন্ট প্রোগ্রাম, থ্যাংক ইউ মালিক শেখ। আমাদের সাথে রাশেদ বাপ্পি, উনি হয়তো ভাই আমাদের যে pricerealestate.com উনি বলেছেন নাইস প্রজেক্ট। আমাদের সাথে একজন সুপারস্টার রিয়েল এস্টেট এজেন্ট কাজী হুসাইন, উনি যুক্ত আছেন, উনি বলেছেন গ্রেট ডিসকাশন, থ্যাংক ইউ কাজী হুসাইন। আমাদের সাথে মোহাম্মদ রফিক ইসলাম আছেন, উনি বলেছেন নাইস গোয়িং গাইস, থ্যাংক ইউ রফিক ইসলাম। আমাদের সাথে আরও অনেকে যুক্ত আছেন। আমাদের রিম্যাক্স লাকের ব্রোকার বদরুল চৌধুরী আমাদের সাথে যুক্ত আছেন। আমাদের সাথে আনিকা খান যুক্ত আছেন, উনি লিখেছেন রেটস আর ভেরি হাই নাও, হোয়াট টু ডু টু বাই এ হাউস নাও, মেবি দিস ইজ এ কোয়েশ্চেন ফর ড্যান, উইল কাম হিয়ার। অ্যান্ড আমাদের সাথে আরও অনেকে যুক্ত হয়েছেন। আমাদের সাথে মোহাম্মদ রফিক ইসলাম আবার বলেছেন ওয়েল সেট লিটন ভাই, অ্যান্ড ওয়ান অ্যান্ড অনলি ড্যান লো, দে আর ভেরি, আই থিঙ্ক they got some help from you. I really appreciate. And প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানটি প্রচার করা হচ্ছে এটিভি ইউএস এর ফেসবুক লাইভ, সেটা আপনারা শেয়ার করে দিতে পারবেন, এবং এটিভি ইউএস এর এইচডি ইউটিউব চ্যানেলও সেখানে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাদেরকে জানাতে পারবেন। মফিজুল চৌধুরী, আপনার কাছে এবারে আমরা আসি যে কোন 5টি বিষয় বায়ার অবশ্যই করবে না। শিওর। সো মানে 5টি বিষয় যাওয়ার আগে আমি এটা বলবো যে মিস্টেক অনেকগুলো থাকতে পারে। সো যেগুলো অনেকগুলো আছে কমন, অনেকগুলো আনকমন। 5টা বা 7টা বা 6টা 4টা এরকম লিস্ট ঠিক বানানো যায় না, বাট তারপরে আমি যে 4-5টা আমি 5টা আমি আইডেন্টিফাই করেছি যেগুলো আমার অভিজ্ঞতা থেকে এবং আমার ওপিনিয়ন থেকে, যেগুলো আই থিঙ্ক it makes sense. It's more, I looked at it from a practical point of view to see that these are some of the things যেগুলো if you can avoid it তাহলে আপনার জন্য ভালো হবে আর কি। তো একটা হচ্ছে and most of them will relate to যেগুলো আমি অলরেডি বলেছি ওগুলোর অপোজিট। সো যেটা করতে হবে তার অপোজিটটাই বেসিক্যালি মিস্টেক হয়ে যায়। তো প্রথম যেটা আমি বলবো সেটা হচ্ছে প্রি অ্যাপ্রুভালটা না নেওয়া, ওর এটাকে ইগনোর করা, যে ওকে আমি তো জানি যে I'll switch to English. What Dan said, I have great credit, or I've seen other side also where people say I have great income, I earn
X amount of money per year. I'm on W-2, but he might have horrible credit or something else is going on. He might have other loans that he's attached to. So not paying attention to that and just staying under a false pretense that you will qualify for a loan no matter what, and then you start looking at a home, and then your idea is to, I'll get the pre-approval and all that stuff when I like a home. Well, that doesn't work, কারণ যখন আপনি বাড়িটা পছন্দ হবে তখন হয়তো এমনও হতে পারে, especially in New York market, আপনার জানা আছে যে things can happen very fast. So by the time you go back and dig your financial situation and assess it and try to get a pre-approval, your house might be gone. So ওইটাই কি, so ওটা নাম্বার 1. আর যেটা হচ্ছে নাম্বার 2 আমি বলবো যে রিলেটেড টু ফাইন্যান্সিয়াল, ওইটা হচ্ছে গিয়ে ইগনোর করা যে আপনার ফাইন্যান্সিয়াল রেডিনেসটাকে মেনটেন না করা। সো হয়তো আপনার প্রিপ্রেবল আছে বা আপনি জানেন আপনার সব কিছু ঠিক আছে, কিন্তু ওই যে একটু আগে আমি যেটা বলছিলাম যে আপনি অন্য একটা লোনে জড়াই গেলেন, আপনি জব চেঞ্জ করলেন, অথবা আপনি বিগ কোনো পারচেস করলেন, ইউ অর্ডার লাইক এক্সপেন্সিভ ফার্নিচার or something like that and you open up a new credit line, that ruins your situation. So ওটা again they are related but they are important to remember. বাকি নাম্বার 3 যেটা সেটা হচ্ছে গিয়ে becoming, ইংরেজিতে যা বলে কি, being too rigid, ফ্লেক্সিবিলিটি না থাকা। সো এটার মানে হচ্ছে এটা যে আপনাকে বুঝতে হবে যে নাথিং ইজ পারফেক্ট, ইউ মাইট নট গেট দ্য পারফেক্ট হোম দ্যাট ইউ আর লুকিং ফর। সো হ্যাভ সাম ফ্লেক্সিবিলিটি, মানে আপনার হয়তো আপনার চাহিদা থাকতে পারে অ্যান্ড দ্যাট ইজ ওকে, আপনার হয়তো একটা ড্রাইভওয়ে অবশ্যই লাগবে, আপনার হয়তো বেসমেন্ট অবশ্যই লাগবে, কিছু না কিছু থাকবে যেগুলো ইউ ক্যান নট নেগোশিয়েট, ইউ ক্যান নট স্যাক্রিফাইস, দ্যাট ইজ ওকে। বাট এটা আপনি এরকমও চিন্তা করবেন যে আপনার যদি 5টা 7টা 6টা যেটাই আপনার চাহিদা থাকে, and you find a home, see if there's like 1 or 2 that might not match but you can live with, you can make improvements later. না যদি বাড়ি একটু ছোট হয়, লট সাইজ বড় হয়, তো আপনি পারমিট নিয়ে বাড়ি বড় করতে পারবেন ওরকম। সো কিছু চাহিদা আপনি নেগোশিয়েট করবেন না, আর কিছু আছে হয়তো আপনি you can make some amends, be a little bit adaptive and still get the property than not getting it, because যেটা হচ্ছে the other side হবে, আপনি যদি ওয়েট করতে থাকেন যে এটা না হলে আপনার হবেই না, এমনও হতে পারে আপনি আগামী 3-4 বছরে ওই আপনার চাহিদা মোতাবেক বাড়ি নাও পেতে পারেন, রেট বেড়ে যেতে পারে, দাম বেড়ে যেতে পারে, অনেক কিছু হতে পারে ওটা। 4 নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে it's more emotional factor. I do focus on these things because it matters. ওটা হচ্ছে গিয়ে getting frustrated বা পেশেন্স, ধৈর্যটা হারিয়ে ফেলা। যেটা আগে আমরা একবার মেনশন করছিলাম যে বাড়ি কেনার ব্যাপারটা অনেক সময় একটু স্ট্রেসফুল হয়ে যায়, you might hit road blocks, there might be some bumps, there might be some complication. তো ওগুলো আপনাকে অতিক্রম করতে হবে। ইউ মাইট হ্যাভ টু ফাইন্ড, আপনি হয়তো এমন একটা সিচুয়েশনে থাকবেন যে একটা সমস্যা আসতে পারে যেটাকে আপনি ওইটা সলিউশন বাই করতে হবে। সো আপনি যদি ধৈর্য হারিয়ে ফেলেন বা ফ্রাস্ট্রেটেড হয়ে যান, দেন ওইটা আপনার জন্য it won't result in a good outcome. আর লাস্টে যেটা বলবো ওটা হচ্ছে not working with professionals. So এটা I cannot stress enough. The professionals are there, leverage their expertise, use their guidance. ওরা হয়তো আপনাকে প্রত্যেকটা সমস্যার সমাধান সাথে সাথে নাও দিতে পারে, that is okay, but they have the expertise to help guide you through the process, and they can direct you to a place where even if they don't know the answer, they can direct you to some place where you can get help. So again, get help from professionals. এটাই আমার 5টা লিস্ট। again আমি বলে রাখছি এটা এক্সস্টিভ লিস্ট না, যে এমন না যে এই 5টা আপনি না করলে আপনার সবকিছু হয়ে যাবে, but these are the things that I felt was important to mention. I really want to emphasize that last point. Is like work with a professional. That includes your disclosure, right? Your buyer-seller agreement. Don't be afraid to sign that agreement. A lot of people think they have the upper hand because of that. Like, no, you're fooling yourself. Does a professional that helps a lot of people get homes, do they want to work with someone that's not committed to them? Because it shows commitment. Exactly. It shows commitment and seriousness. And so if they're professional, if they're not working with them, they don't want to work with you too, right? Absolutely. So that's something that I find very common in especially this community, where they don't want to do that because they're afraid. Don't be afraid. They don't want to work with you if you don't want to work with them, right? Thank you, Dan. Thank you. You bring up very good question. দর্শক আপনাদের বলতে চাই, ড্যান যে বিষয়টা তুলে নিয়ে আসছে যে আমাদের কমিউনিটিতে তারা প্রফেশনালের সাথে কাজ করতে চায় না। কেন চায় না? তারা কোনো কন্ট্রাক্ট বাইন্ডিংসে যেতে চায় না। এতে করে লাভবানটা কে হয়? লাভবান হয় এজেন্ট। কিভাবে এজেন্ট লাভবান হয়? ধরেন এজেন্টের সাথে যদি আপনি কন্ট্রাক্ট সাইন করেন, আপনি তার ক্লায়েন্ট হবেন। যদি কন্ট্রাক্ট সাইন না করেন তাহলে হবেন কাস্টমার হিসেবে অ্যাজ ইউজুয়াল তার কোনো রেসপন্সিবিলিটি লিগালি সে বাধ্য না, বাট
অনেক কিছু করতে পারে, তাই না? অনেক কিছু করতে পারে। বাট আপনি যদি কন্ট্রাক্টটা সাইন করেন এবং তাদের সাথে যদি কাজ শুরু করেন, ইফ এনিথিং হ্যাপেন, কোনো চিটিং, কোনো প্রবলেম নেই, কোনো ল যদি এখানে ভাঙা হয়, ইউ ক্যান শো হিম আপ টু 7 years, বাট ইউ নিড টু সাইন দ্য কন্ট্রাক্ট। সো আমাদের দর্শক যারা আছেন তারা অবশ্যই বাড়ির কন্ট্রাক্ট সাইন করার পরে এজেন্টের সাথে কন্ট্রাক্টটা সাইন করবেন। টেকনিক্যালি আলটিমেটলি ইউ আর পেইং টু এজেন্ট এনিওয়ে, ইউ আর পেইং দ্য হোল মানি in the closing table, and you are paying to the agents. Anyway, they're getting paid, no? Yeah. So you must have to sign the contract too, the contract with the agent too. This is the most important thing. Thank you so much যে আপনি অনেক সুন্দরভাবে আজকে তুলে নিয়ে আসছেন। থ্যাংক ইউ দেন পুট ইউর ভ্যালুয়েবল ইনপুট। দর্শক, আমরা চাই এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা সঠিক তথ্যটা জানুন এবং যেটা আইনগত এবং প্রকৃত অথেন্টিক এই অনুষ্ঠানের মধ্যে অথেন্টিক তথ্যটি আপনাদেরকে জানাতে চাই। এই জন্য আমরা এক্সপার্টদের নিয়ে আসি, তাদেরকে মানে প্রকৃত তথ্য, আমরা কোনো মন গড়া তথ্য বা বিভ্রান্তিকর বা যেটা অপ্রচলিত নয়, যেটা অনৈতিক, ইভেন যেটা আমাদের জন্য মানে মনোপুত নাও হতে পারে, সেরকম কিছু আমরা বলতে চাই না। আমাদের সাথে সবসময় থাকবেন। Then we come to Dan now. Then do you have any mortgage news there for this week? It's not super exciting, but we have non-farm payrolls came in a lot higher. We were thinking it's going to be really low, but that actually is Good Friday today. It's a holiday, so usually markets are closed. Nothing happens today. But they opened for this non-farm payrolls, and we got a lot more higher payrolls. So that means usually higher mortgage rates. It only dipped up for a little bit for those people who are working really fast. The Fed chair is going to be changing at the end of May, but they're still going to have to go through the Senate and all the proper procedures. So after that, we're really expecting rates to come down because that's what our president really wants. And then Basel III, they lowered the requirements for banks to give funding. So what that probably means is there are going to be a lot more buyers of mortgages and other debts. So that's going to probably also help our mortgage rates come down, and maybe more competition in the mortgage sphere, meaning also lower rates. So that's probably a lot better for consumers coming up. And last thing is insurance policies from Fannie Mae, Freddie Mac. They've come down a lot. So a lot of problems with condos, co-ops, their insurance policies, very tough. So they heard and they listened and they said, okay, we're relaxing a little bit so that we can get more condos, co-ops, houses, easier funding for loans with lower requirements for insurance. So that's our quick update. Thank you, that's awesome. So I would say there is always something for you. If rates go high, there will be something come up who it will take you like to get your dream done to buy a home, no? Yeah. So you always have option. You never be frustrated in this market. Well, that's why you want the best rates around. Even if you have high rates, you can have better rates. But a lot of our interactive chat, they're asking, hey, what do we do if we have high rates right now? We have a cost analysis. If you sign up for it, we'll send you the video, and it shows you it's even better to buy now rather than wait to buy a house later on, because there's more competition later on, and when you refinance later, it's still going to be cheaper than if you wait. Okay. So we'll spell it out for you. It's all in numbers. So if it makes dollars and cents, it makes dollars. So I have a question for both of you. What is the highest rate? Let's say the rate was 2.5, 2.75 during pandemic. The buyer wasn't ready. So it is the best rate for the buyers? Or once there is a 12% mortgage interest rate, no? In the history we see. So how do you define the best rate? The best rate is the one that works for you, right? The whole economy works on that. Just because you're paying 12%, that means someone else, you can invest that money somewhere else and make 10% somewhere. It's all relative. So you can always make money somewhere, and it's all people investing in the same pool. Your rate on the mortgage is always relative to another investment rate. So, if you're going to put a house on a market and sell, you have to be more cognizant of what the rates are like, so the affordability. So that's where a realtor is really important, because buying is one thing, right? That's investing your money in a home, something emotionally, like you said, for your family. That's really important. But when you're selling, you really have to know what the market is like, because if you price over, then you have that
that house that was on the market for 141 days. That's a long time on the market. I totally agree. প্রিয় দর্শক, আপনি যখন বাড়িটা কিনবেন, আপনি যে রেটটা পাবেন ওইটাই আপনার জন্য বেস্ট রেট। সেটাই। Am I right? Yes, I echo what Dan said. It's a very relative term. So যেটা আমি বাংলা বলতেছি যে আপনি যদি সোজা কথা এটা আপনি যদি রেট চেঞ্জ করতে থাকেন এমন হবে আপনি বাড়ি কোনো দাম কেনা হবে না। কারণ আপনি চেঞ্জ করতেই থাকবেন বিকজ আদার থিংস উইল চেঞ্জ। আপনার তো জব না থাকতে পারে, ইনকাম না থাকতে পারে, বাড়ির দাম বেড়ে যেতে পারে। সো জাস্ট গো উইথ whenever you're ready, that is the best rate for you. থ্যাংক ইউ উই এগ্রি দিস পয়েন্ট। সো আমরা দেখতে পাচ্ছি অনেকে আমাদের সাথে আজকে ফেসবুকে যুক্ত আছেন। আমাদের সাথে চিরঞ্জিত ঘোষ একজন মর্গেজ লোন অফিসার, উনি বলেছেন ভেরি ইনফরমেটিভ অ্যান্ড হেল্পফুল, থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। আমাদের সাথে আছেন লামিয়া আক্তার, উনি লিখেছেন হোয়াটস দ্য ওয়ান থিং দ্য পিপল ডোন্ট নো অ্যাবাউট দ্য লোনস বাট দে শুড নো, ইজ এ কোয়েশ্চন ফর ড্যান। আই বিলিভ I'll get back to it then. And also Shumona Khatun, উনি লিখেছেন what's the biggest mistake the people make when they are applying for the loan, the biggest mistake and one mistake we will advise later on. Rezona Akhtar, উনি লিখেছেন what advice would you give your younger yourself about the real estate? That's a question for you. Okay. Also like আমাদের সাথে অনেকে যুক্ত আছেন আমাদের সাথে সাইদা কবির হাফসা উনি আছেন, উনি বলেছেন মফিজুল ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রিয়েল এস্টেট এজেন্ট। এটা আপনার জন্য একটা কমপ্লিমেন্ট, থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। আমাদের সাথে অনেকে আছেন, আমাদের সাথে মোহাম্মদ এমডি আব্দুল মান্নান উনি আছেন, উনি লিখেছেন লটস অফ গ্রেট ইনফরমেশন রিয়েলি হেল্প ফর দ্য নিউ বায়ার, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে মোহাম্মদ আর ইসলাম উনি আমাদের সাথে যুক্ত আছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এবং প্রিয় দর্শক, আপনাদের অনুষ্ঠানটি আপনারা শেয়ার করে দিতে পারবেন, যারা বাড়ি কিনতে চাই তার জন্য খুবই একটি হেল্পফুল অনুষ্ঠান হবে। লেটস কাম টু দ্য ওপেন হাউস পার্ট। আপনি আমাদের জন্য কোন ওপেন হাউস আজকে কয়টি নিয়ে আসছেন এবং আমরা কোন বাড়িগুলো আজকে দেখব? অবশ্যই। সো ওপেন হাউস তো অনেকগুলোই আছে বাজারে, তো আমি বাছাই করে আমি 10টা হাউসের লিস্ট বানিয়ে নিয়ে এসেছি। আমি চেষ্টা করেছি ডিফারেন্ট এরিয়া থেকে পিক করার জন্য অ্যান্ড স্লাইটলি ডিফারেন্ট ভেরিয়েশন অফ প্রাইসেস। সো একটা সবার কাছে যাতে একটা ফ্লেভার দেওয়া যায় যে কীরকম মার্কেটের সিচুয়েশনটা, এবং ওই অনুযায়ী ওনারা যার যেটা পছন্দ হবে ভিউয়ার্সরা গিয়ে দেখবে নাকি। তো আমরা কি শুরু করবো? জি, আমরা শুরু করি। আচ্ছা, আমাদের প্রথমটা হচ্ছে গিয়ে 8128 252nd স্ট্রিট, ইটস ইন বেলরোজ। আই থিঙ্ক আমরা প্রথমে ভিডিওটা দেখবো, তারপর ওই বাড়ির ব্যাপারে কথা বলতে পারবো। $8128 স্ট্রিট, হ্যাঁ, কিছু যুক্ত করতে চান? হ্যাঁ, আই থিঙ্ক এটা আমি পিক করলাম কারণ বেলরোজ এমন একটা এরিয়া, ইট ইজ কাইন্ড অফ এ ডিজায়ারেবল এরিয়া, কারণ এটা কুইন্সে আছে, আবার লং আইল্যান্ড থেকে বেশি দূরেও না, এরিয়া প্রোফাইলটা ভালো। বাড়িটা আই থিঙ্ক যেটা আমি পিক করেছি 4000 স্কোয়ার ফুট লট, উইচ ইজ ডিসেন্ট ফর এ কুইন্স হোম, অ্যান্ড ইটস এ ওয়েল মেনটেন্ড হাউস ক্লোজ টু মেজর হাইওয়েজ। আই থিঙ্ক ক্রস আইল্যান্ডের পাশে এরিয়াটা ভালো। সো ওইখানে অনেক লোক ইদানিং আমাকে অনেক ক্লায়েন্টরা আমাকে রিচ আউট করে যে বলে যে বেলরোজ বা তার আশপাশে কোনো বাড়ি থাকলে দেখান। সো এটা যখন লিস্টে আসলো এটা আমার নজরে আসলো আর কি। সো আই থিঙ্ক ওটা দেখতে পারেন। আই থিঙ্ক এটা স্যাটারডে এবং সানডে দুদিনই 2টা থেকে 4টা পর্যন্ত ওপেন হাউস থাকবে। আপনারা যারা দর্শক দেখতে চান, আপনারা স্যাটারডে সানডে 2টা থেকে 4টা বেলরোজের বাড়িটা দেখতে পারেন। পরবর্তীতে আর কোন বাড়িটা আমরা দেখব? পরবর্তীটা হচ্ছে গিয়ে 627 10th অ্যাভিনিউ, ইটস ইন নিউ হাইড পার্ক। আমরা ওই ভিডিওটা দেখি, তারপর কথা বলবো ওই বাড়ি সম্পর্কে।
6 to 7 10th Avenue, New Hyde Park. এটা এটা কি লং আইল্যান্ড নাকি? হ্যাঁ, এটা লং আইল্যান্ডে নিউ হাইট পার্ক, চমৎকার এরিয়ার প্রোফাইলটা খুবই ভালো, এই জন্য আমি এটা পিক করেছি। অলসো বাড়িটাতে অনেকগুলো আপগ্রেড করা হয়েছে। আই থিঙ্ক বাড়ির ভিতরে কিচেন, ফ্লোর, মোল্ডিং আর অনেক কিছু আপগ্রেড করা হয়েছে। ইটস এ again great property, great locality, neighborhood, 4,000 square foot lot again, আর ওটা I think Saturday 12 to 1:30 দেখানো হচ্ছে। ওকে, থ্যাংক ইউ অনেক সুন্দর বাড়ি আমাদের সামনে উত্থাপন করার জন্য। পরবর্তীতে কোন বাড়িটা আমরা দেখতে চাই? পরবর্তীতে আমরা যাব 78 ক্লারিজ অ্যাভিনিউ, অ্যালমন্ট। ওটার চলুন ভিডিও দেখি, তারপর ওটা কথা হবে। সেভেন্টি-এইট ক্লারিজ অ্যাভিনিউ, অ্যালমন্ড। এটা লং আইল্যান্ড পার্ট নাকি? অ্যালমন্ড তো বেসিক্যালি লং আইল্যান্ড পার্ট। লং আইল্যান্ডই, বাট এটা সুবিধাটা এটা হচ্ছে যে আপনি কুইন্সের একদম ধারে, you're basically getting flavor of both sides, but it is technically it is on Long Island side. এটাও again চমৎকার লোকেশন, ইউবিএস এরিনার পাশে, মেজর হাইওয়ের ধারে। লোকেশন ওয়াইজ এটা ভালো। বাড়িটা স্পেশাসও আছে, আই থিঙ্ক অলমোস্ট 1,800 স্কোয়ার ফুট ইন্টেরিয়র স্পেস ফর এ সিঙ্গল ফ্যামিলি হোম, হুইচ ইজ নট ব্যাড। ওটাও আই থিঙ্ক স্যাটারডে 2 to 4 ওপেন হাউস থাকবে, আপনারা গিয়ে দেখে আসবেন। স্যাটারডেতে দর্শক আপনারা যেতে পারেন। আমাদের অনুষ্ঠানটি আপনারা শেয়ার করে দিতে পারবেন এটিভি ইউএস এর ফেসবুক পেজ থেকে, এটিভি ইউএস এর ইউটিউব চ্যানেল, এইচডি চ্যানেল থেকে, সেখানে আপনারা শেয়ার করতে পারবেন। যারা বাড়ি কেনার জন্য প্রস্তুতি নিচ্ছেন, বাড়ি কিনতে চান, মনস্থির করেছেন, মার্কেটে আছেন, রিয়েল এস্টেট জানতে চান, সবার জন্য অনেক অনেক সুবিধাজনক হবে। কারণ এখানে যারা আমরা আছি, আমরা এজেন্ট, আমরা কালকে বাড়ি বিক্রি করব, আজকে স্টুডিওতে বসে আছি। অনেক সুন্দর সুন্দর বাড়ি আজকে আপনি নিয়ে আসছেন। আমাদের সাথে ইতিমধ্যে অনেকে যুক্ত হয়েছেন ফেসবুকে। আমাদের সাথে একজন মর্গেজ ব্রোকার, খুব সুপরিচিত, নিউ ইয়র্কের মোহাম্মদ কামাল হুসাইন, উনি আমাদের সাথে মোহাম্মদ কামাল আমাদের সাথে যুক্ত হয়েছেন। উনি লিখেছেন অ্যামাজিং, গুড জব বয়েস। মোহাম্মদ কামাল, আপনাকে ধন্যবাদ, ইউ গাইস কিলিং ইট। উনি একটা মন্তব্য করেছেন, এটা আমাদের প্লেজার। দর্শক, এই অনুষ্ঠানটি আমাদের যথেষ্ট প্রিপারেশন নিয়ে আসতে হয়, অনেক স্টাডি করতে হয়। আপনাদের যদি আরও কোনো কিছু জানতে চান, সেটা আমাদেরকে জানাতে পারবেন, আমরা সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব। মোহাম্মদ কামাল আরও লিখেছেন, লিটন ভাই, ইউ আর রিয়েলি গ্রেট অ্যানালাইজার, ইভেন দ্য বেটার এজেন্ট। আপনার জন্য একটা বড় কমপ্লিমেন্ট আপনাকে লিটন ভাই, আপনাকে অনেক থ্যাংক ইউ। আর আমাদের সাথে আলমা জাবিন, উনি লিখেছেন, টেল আস অ্যাবাউট দ্য হোলসেল অ্যান্ড রিটেল মার্কেট রেটস, which one is better to choose? Maybe the Dan's জন্য প্রশ্ন, then which one is better to choose, the wholesale or retail? I'm wholesale, so I say wholesale all the way. They're a lot more flexible. You can switch lenders with one credit pull. You get lower appraisal. You're so much more flexible. So retail got a long way to catch up. Our technology is so much better. So I'm biased. I'm wholesale. We're killing it. Like the people buy from the Costco, no? Better than they buying from the local store. It seems like this? Not quite a Costco. I'm almost like a Costco. But when you come shop, it's, you're right. You're getting normally way better pricing that's available. So, hey. Okay. থ্যাংক ইউ ড্যান। আমাদের সাথে আরো যুক্ত আছেন হেলাল হুসাইন, আপনাকে ধন্যবাদ জানাই। আমাদের সাথে যুক্ত আছেন মোহাম্মদ জি রহমান, উনি লিখেছেন, হ্যালো অঙ্কর, নিড টু নো অ্যাবাউট দ্য মর্গেজ। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানটি পুরোটাই মর্গেজ নিয়ে প্রতি আলোচনা হচ্ছে, কিভাবে কি করবেন, কি না করবেন, এবং কি করলে বেটার রেট পাবেন, মার্কেট রেট কত, সেগুলো সবই আমরা মর্গেজ নিয়ে এই অনুষ্ঠানটি অনেক অনেক বিষয় আলোচনা করে যাচ্ছি। আমাদের সাথে থাকবেন। অনিকা খান, উনি লিখেছেন, Sukhen is also really great real estate agent. এটা আমার জন্য প্লেজার, থ্যাংক ইউ।
আমাদের সাথে আরো অনেক অনেক যুক্ত আছেন, আমাদের সাথে আমাদের বদরুল চৌধুরী রিম্যাক্স লাক্সের ব্রোকার যুক্ত আছেন। বদরুল চৌধুরী আপনাকে ধন্যবাদ জানাই। আমাদের সাথে রিনা সাহা, আমাদের আরেকজন রিয়েল এস্টেট এজেন্ট রিনা সাহা, উনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমাদের সাথে আরও অনেকেই যুক্ত আছেন, মোহাম্মদ কামাল সহ অনেকেই। আপনারা শেয়ার করে দিবেন। এবং প্রিয় দর্শক, আপনারা যে জানতে চান, ড্যান একটা মজার একটি গেমস নিয়ে আসছে, pricerealestateright.com, realestateright.com, লিঙ্কটা আমাদের এখানে দেওয়া আছে। আপনারা সেখানে কিন্তু বাড়ির দাম সঠিকভাবে নির্ধারণ করার জন্য বিডিং করতে পারবেন। বিডিং স্টপ হলে যে সর্বোচ্চ কাছাকাছি এবং সঠিক বিডিং দিতে পারবে, তার জন্য প্রতি বাড়ির জন্য $100 করে পুরস্কার দেওয়া হবে। এবং ইয়ারলি ড্যান আজকে ঘোষণা দিয়েছে যে সবচেয়ে বেশি করবে তার জন্য $1000 ক্যাশ পুরস্কার ড্যান সেখানে দিবে। Gift card. গিফট কার্ড। ওকে, থ্যাংক ইউ ড্যান, থ্যাংক ইউ ফর ব্রিং আস হিয়ার। আমরা আপনার কাছে যাই যে পরবর্তীতে কোন বাড়িটা আমরা দেখতে চাই। হ্যাঁ, চলুন আমরা আবার বাড়ি দেখি। পরবর্তী বাড়িটা হবে কি 267 সাইডম্যান প্লেস, ফ্র্যাঙ্কলিন স্কোয়ার। চলুন ওই বাড়ির ভিডিওটা দেখি, তারপর বাড়ির সম্পর্কে একটু বলবো। A 267 Sedman place in Franklin Square. হ্যাঁ, তো এটা আমি পিক করলাম ফ্র্যাঙ্কলিন স্কোয়ার এগেন। এটা ফ্লোরাল পার্কের ধারে, আবার আপনি ওইটা নাসা কাউন্টিতে, ভেরি নাইস এরিয়া। আমি আরেকটা রিজন এটা পিক করেছি একটু ডিফারেন্ট ফ্লেভার দেওয়ার জন্য প্রাইসের ব্যাপারে। এজ ইউ ক্যান সি ইটস লিস্টেড এজ 1.2 মিলিয়ন। সো ওইটা একটু একটু ডিফারেন্ট বাজেটের বায়ারদের জন্য হবে। আর রিজন হচ্ছে গিয়ে এই এরিয়ার প্রোফাইলটা খুবই ভালো। এগেন ইটস ভেরি নিয়ার টুলিপ অ্যাভিনিউ অ্যান্ড নিউ হাইড পার্ক রোড। ইফ ইউ আর ফ্যামিলিয়ার উইথ দ্যাট এরিয়া, ইটস এ বিউটিফুল এরিয়া ফর লিভিং। অ্যান্ড বাড়িটা একটা কুলদেশাকের মধ্যে আছে, সো ইট গিভস ইউ দি অ্যাডেড প্রাইভেসি। সো কোনো কিছু বায়ার আছেন যারা প্রিফার করেন যে বাড়িটা এমন জায়গা হবে যে ওটার সামনে খুব বেশি ট্রাফিক না থাকে, একটু প্রাইভেসি, একটু সিক্লুশন, ওটা ওই ধরনের ফিলিংটা আসে আর কি, একটু সিকিউরিটি, মানে ওইরকম যারা ওইরকম প্রিফার করেন তাদের জন্য ওই বাড়িটা উপযুক্ত হবে। আপনারা গিয়ে দেখে আসতে পারেন, বাড়িটার কন্ডিশন ভালো। এবং এটা অলসো ইটস এ ভেরি স্পেশাস হাউস। আই থিঙ্ক ইটস 2200 স্কোয়ার ফুট ইন্টেরিয়র স্পেস। আর এই বাড়িটা অ্যাভেলেবল আছে স্যাটারডে 12 to 2 আর সানডে 2 to 3:30। আপনারা দেখে আসবেন। জি, পরবর্তীতে কোন বাড়িটা আমাকে দেখাতে চান? পরবর্তীটা হচ্ছে গিয়ে 64 সাউথ মনগামরি প্লেস, মনগামরি স্ট্রিট, আম সরি, ইটস ইন ভ্যালি স্ট্রিম। চলেন আমরা ওই বাড়িটা ভিডিও দেখে আসি। Uh, 64 South Montgomery Street, Valley Stream. এই বাড়িটা হচ্ছে গিয়ে আই রিয়েলি লাইক ইট। কারণ হচ্ছে গিয়ে এটা রাইট নাও ইটস প্রাইসড রাইট। দে রিসেন্টলি হ্যাড ওরা প্রাইস রিডাকশন করেছে। সো ইটস $799 আস্কিং। আই থিঙ্ক ইটস এ বার্গেন রাইট নাও। অ্যান্ড বাড়িটা সম্পূর্ণ ফুলি রেনোভেটেড, টপ টু বটম, ইনক্লুডিং বেসমেন্ট, প্রিটি স্পেশাস হাউস, সলিড লোকেশন। সো ইউ ক্যান গো রং উইথ দিস।
Okay, thank you. So I come to you then. I know you made a video on this. It's my pick of the week. It's my favorite house this Oh, week. is your favorite house? Yeah, I made a video. It's Are you gonna buy this house or no? I think I might buy two. Two. I love this place. We're gonna have a video right now telling you why, but you can see. I love it. I love it. চলুন দর্শক আমরা দেখে আসি ড্যান এই বাড়িটির অ্যানালাইসিস রেডি করেছে আপনার কত টাকা মান্থলি পেমেন্ট আসবে কত টাকা ক্যাশটা ক্লোজ আসবে চলুন দেখে আসি ড্যানের তৈরি করা সেই ভিডিওটি Hi everyone, so this is my pick of the week, and we're looking at a newly renovated home and a really great location. So I love malls, right? If you're living right next to the mall, this is 2 blocks away from the Green Acres Mall. And then train stations, Valley Stream train station is really within walking distance. You can bike right over there. It's very, very close. So you already know from past viewers that anything that's brand new renovated, you're not going to need those maintenance costs as high as other homes that need repairs to the electrical, repairs to the boilers, and so forth. So this is why I love new construction. It helps you save in the long run, short term, long term, everything. So here's what the numbers look like. New home right next to the mall, less than 5,000 with 20% down, of 10% down, about 5,500. And then if you're even doing 3.5% down, your cash to close, you only need about 65,000, including your closing costs, which is amazing for you to get into the home. And it's just about 6,000 a month over there. And this is another solar program that starting to push out, starting to see a little bit. So this is long-term savings, right? The solar is going to help you with your maintenance, with your electricity bills, especially when you have a new home. You can have air conditioning, maybe the heating will be electric as well. So this will help you with those bills. And this program actually gives you $13,000. So that is going to come off of your cash to close over here. And so that's even coming less, but it allows you to even borrow more than the cost of the house, because solar panels typically about $30,000, so they allow you to add that back to the cost of the loan. So $800,000 purchase price, $814 with the solar added on, and you're only putting down 3.5%, really coming to the table with about $54,000. Amazing deal over here. And with that helping you out on your electricity bills, that should help you save in the long term. I think this is an amazing deal. Come take a look. থ্যাংক ইউ ড্যান টু ব্রিং দ্য গ্রেট ইনফরমেটিভ অ্যানালাইসিস দর্শক আপনাদের বলতে চাই আমি নিজে যখন বাড়ি কিনেছি আমি কিন্তু অ্যানালাইসিস কারোর কাছে আমি এরকম অ্যানালাইসিস আমি দেখি নাই পাই নাই যে আমার কতটুকু ফান্ড লাগবে ক্যাশ টু ক্লোজ আমার কিন্তু 1,153,000 to 56,000 ওকে এই এত বড় একটা ডিফারেন্স লাইক ওয়ে বিগ ডিফারেন্স অফ অ্যামাউন্ট অফ মানি ওকে ডু হ্যাভ এনিথিং টু সে Well, it just fits your budget, right? Some people need to fix a house afterwards when you buy it, so you need some money left over. So maybe you don't want to do 20% down, you want to do 15% down. It spells it out very clearly. And some people, you operate a business, you can't go to closing with $0. You have payroll, you have responsibilities. You both have families. You need to bring on trips, right? It's a holiday week. A lot of families, you go away. So even if you're buying a house, you still have the rest of your life to live. So that cash to close is very, very important. Not just your monthly payment. Your cash to close is how much money do you have left over. So you can keep on doing your family trips, your renovations, whatever it might be. So that's part of why, right? Great Why points, Dan. build it out, be flexible. You're looking at it from a practical point of view. I like it. Like these are some of the life expenses you need to account for. Yeah. Otherwise, your kids are like, I never went anywhere. Thank you, Dan. Thank you bringing us all the options. আপনার কাছে যাব আমরা অনুষ্ঠানের অর্ধেকের বেশি সময় চলে আসছি পরবর্তী কোন বাড়িটা আমরা দেখতে পারি পরবর্তীতে আমরা যাচ্ছি 9360 208th Street. It's in Queens Village. চলুন বাড়িটা দেখে আসি তারপর কথা বলবো Thank you.
9360 200 এর স্ট্রিট কুইন্স ভিলেজে বাই এটি এক্স্যাক্টলি এটা solely purely আমি পিক করেছি ফর লোকেশন কারণ ইটস রাইট ইন দ্য হার্ট অফ কুইন্স ভিলেজ ইটস এ কর্নার প্রপার্টি দ্য হাউস দেখতে যতটুকু আমি দেখতে পারলাম ইটস এ ওয়েল মেনটেইন ইটস ইন এ গুড কন্ডিশন you can readily move in priced right so you can't go wrong with this ওইটাই আমার রিজন ছিল যে number one it's just location it's a very highly desirable place so go take a look and good luck yeah they can go to open house this weekend yes ওইটা হচ্ছে কি আপনার স্যাটারডেতে 11টা থেকে 2টা পর্যন্ত পরবর্তীতে কোন বাড়িটি আমরা দেখব পরবর্তীতে যাব আমরা 9518 91st স্ট্রিট this is in Ozone Park চলুন আমরা ভিডিও দেখে আসি Street in Ozone Park হ্যাঁ এটা পিক করেছি কারণ এই যাবত আমরা যে কয়টা বাড়ি দেখলাম সবগুলো ছিল সিঙ্গল ফ্যামিলি সো আমি চেয়েছিলাম আই ওয়ান্টেড টু গিভ at least one or two multi-family home information so this is again two family house and it's a great layout I think it has 3/2 layout যেটা সচরাচর সবাই চায় আমাকে অনেক ক্লায়েন্ট আমাকে ফোন করে বলে যে 3/2 2/2 কারণ ওগুলো রেন্টেবিলিটি ভালো and it's a great investment owner occupancy or rental whatever you want you can live in one unit rent the other so ওইটার কারণে এটা পিক করলাম যে I wanted to give a little flavor of what's out there available for multi-family homes তো এই বাড়িটাও অ্যাভেলেবল থাকবে স্যাটারডে এন্ড সানডে দুদিনই আপনারা গিয়ে দেখে আসবেন ওকে টু ফ্যামিলি হাউস ওজন পার্কে আপনারা দেখতে পারবেন আমাদের সাথে অনেকে যুক্ত আছেন ফেসবুকে আমাদের দেখতে পাচ্ছি তাহমিরা আহমেদ উনি লিখেছেন ডে বাই ডে দ্য শো ইজ গেটিং ইন্টারেস্টিং থ্যাংক ইউ ড্যান থ্যাংক ইউ প্রিয় দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই সাথে থাকার জন্য আমাদের সাথে মোহাম্মদ কামাল আছেন যুক্ত অনেকক্ষণ যাবত উনি আমাদের একজন সেলিব্রিটি রিয়েল এস্টেট মর্গেজ ব্রোকার উনি লিখেছেন বাটা বুং আই মিন it mean like lower rate buy homes or higher rate buy homes that's nice okay thank you মোহাম্মদ কামাল আমাদের সাথে থাকার জন্য আমাদের সাথে কাজী প্রীতি আছেন রিয়েলি গুড ডিসকাশন আপনার কাজী প্রীতি আপনাকে ধন্যবাদ জানাই আমাদের সাথে সাদিকুর রহমান আছেন উনি লিখেছেন গ্রেট আপনাকে ধন্যবাদ জানাই আমাদের যেই আমরা গেমটা শুরু করেছি pricerealestateright.com সেখানে ATV US এর ফেসবুক পেজে গিয়ে সেখানে আপনারা ক্লিক করে সেখানে গেমটি আপনারা প্লে করতে পারবেন 100 টাকার পুরস্কার আছে বছর শেষে 1000 টাকার পুরস্কারও আছে আমাদের সাথে অনেকেই এখানে আরো যুক্ত আছেন আমাদের মফিজুল চৌধুরী আপনি আরো 2-3টা বাড়ি নিয়ে আসেন আমরা আপনার কাছে যাই এখন আবার শিওর আমাদের নেক্সট বাড়িটা হবে 11848 222nd স্ট্রিট এটা ক্যামব্রিয়া হাইটসে চলুন এই বাড়িটা দেখে আসি It is, yes. And
there is a reason আমি এটা কেন পিক করেছি। নাম্বার ওয়ান, ওই যে প্রথমে বলছিলাম না, আমি ডিফারেন্ট ভ্যারাইটিস একটু প্রেজেন্ট করতে চাচ্ছি, ডিফারেন্ট প্রাইস রেঞ্জ, ডিফারেন্ট এরিয়া। তো এটা দু একটা কারণে পিক করেছি। একটা হলো গিয়ে প্রাইস, কারণ এটা ইটস লিস্টেড এট 769, দ্যাট ইজ অ্যান অসাম প্রাইস ফর দ্যাট এরিয়া। It's a detached house. The only thing, it's a little bit smaller in interior space. I think it's just under 1100 square foot. But বাড়িটার lot size বড়, I think 4000 square foot lot. অনেক potential আছে, আপনি কেউ কিনে ওটাকে ভবিষ্যতে expand করতে পারেন with proper permit and everything. So it is a great house. It's well maintained, and again, as I said, recently ওইটারও I think price reduction হয়েছে। ওটা করার পর এখন it's priced right and it's a great bargain, I think. So you should go check it out. স্যার, আপনার কাছে একটা প্রশ্ন আছে। এখন কি আমাদের লোকজন এখনো বলে যে হিলসাইডের আশেপাশে বাড়ি কিনে দেন, নাকি কুইন্সে হইলেই হবে? দুটোই, কারণ এই যে ক্যামব্রিয়া হাইটস, আমি এগেন কোনো এরিয়ার স্পেসিফিক প্রোফাইলিং করতে চাচ্ছি না, কিন্তু আমাদের কিছু ক্লায়েন্ট আছে এরকম আমাকে বলে থাকে যে হিলসের আশেপাশে হতে হবে, আমি বেশি সাউথে যাব না, বেশি ইস্টে যাব না, ওয়েস্টে যাব না। তো ওরকম হয়ে থাকে। এন্ড এগেন ওইটা ওদের পার্সোনাল প্রেফারেন্স। ইউ ক্যান হ্যাভ ইউর এরিয়া প্রেফারেন্স, দ্যাট ইজ নট এ প্রবলেম। বাট আমরা যেটা এই যে রিজন আমি এটা নিয়ে আসছি এই কারণে যে আপনি যেটা একটু আগে মেনশন করলেন যে এখন ক্যামব্রিয়া হাইটস, সেন্ট অলবান্স, লোরেলটন, ওগুলো আগে কয়েক বছর আগে হয়তো আমাদের কমিউনিটির লোকজনরা ওইখানে বাড়ি কিনতে যেতে চাইতো না, কিন্তু এখন ওগুলোতেও বাড়ির দামগুলো বেড়ে যাচ্ছে। কারণ আমাদের কমিউনিটির লোকজনরা যাচ্ছে, যাওয়ার পর এরিয়ার প্রোফাইলটা বাড়ছে, ভালো হচ্ছে, স্কুলগুলো ভালো হচ্ছে, অ্যান্ড ক্রাইম রেট কমছে। সো ইটস এ গুড থিং, সো ইউ শুড কনসিডার। ওকে, সো পরবর্তীতে কোন বাড়িটা আমাদেরকে দেখাবেন? পরবর্তীতে আমরা অলমোস্ট লিস্টের এন্ডের দিকে চলে আসছি। আই থিঙ্ক আমাদের পরবর্তী বাড়িটা হবে 11923 177th প্লেস। দিস ইজ ইন সেন্ট অলবান্স। লেটস চেক আউট দি ভিডিও। একটি বাড়ি আমাদের সামনে নিয়ে আসছেন। সেটাই, এই যে একটু আগে যেটা বললাম আমাকে এরিয়াগুলো, এই জন্য আমি চাইছিলাম যে ওই এরিয়া থেকে একটা দুটো প্রেজেন্ট করতে, এটাই ছিল রিজন। আর এই বাড়িটা ওয়েল মেনটেন, ইটস এ স্পেশাস হোম অ্যান্ড লো ট্যাক্স, সো ইটস এ উইন উইন, অ্যান্ড আই থিঙ্ক ইটস প্রাইসড রাইট অলসো। সো গো অ্যাহেড এন্ড চেক ইট আউট। আপনারা যারা বাড়ি কিনতে চান, সেন্ট অলবান্সের এই বাড়িটি আপনাদের জন্য একটি যথার্থ বাড়ি হতে পারে। আমি একটু ফেসবুকে দেখতে চাই, আমাদের সাথে অনেকে যুক্ত আছেন, আপনাদের অনেক ধন্যবাদ জানাই। অনেকে পুরো সময় ধরে আমাদের এই ভিডিওটি দেখেন। আপনাদের যদি কিছু সাজেশন থাকে, কিছু জানতে চান, ইভেন আমরা কয়েকদিন অ্যাটর্নিকে নিয়ে আসবো, রিয়েল এস্টেট বেসমেন্ট ভাড়া দেওয়া কিনা, সেটা লিগাল কিনা, বাড়িতে ভায়োলেশন থাকলে হলে সেটা কি করতে হবে, গ্র্যান্ডফাদার ল কতটুকু সেটা প্রযোজ্য, সেগুলো আমরা তুলে ধরবো এই অনুষ্ঠানের মাধ্যমে। আপনি সর্বশেষ বাড়িটি যেটা আপনার মোস্ট চয়েস, এটা বলার আগে ফেসবুকে একজন অনেক সুন্দর একটি কমেন্টস করেছে আপনাকে নিয়ে। সুলতানা খানম মেরি, উনি লিখেছেন, মিস্টার মো, ইউ আর ডুইং গ্রেট জব, ভেরি ইনফরমেটিভ ডিসকাশন। আপনাকে অনেক অ্যাপ্রিসিয়েশন জানিয়েছে, হয়তো বা আপনার একজন বড় ভক্ত হতে পারে। আপনার চয়েস, আপনার এই 10টির মধ্যে কোন বাড়িটি সবচেয়ে বেশি ভালো লেগেছে, আপনি আমাদেরকে কি জানাতে চান? হ্যাঁ, তো এটা হচ্ছে আমার সবার লাস্টে যেটা আমি নিয়ে এসেছি। সো ওই বাড়িটা হচ্ছে গিয়ে 10746 120th স্ট্রিট, দিস ইজ ইন সাউথ রিচমন্ড হিল। ভিডিওটা দেখি, তারপর কথা বলবো।
পিক করেছেন এই বাড়িটি? এবার এটা কারণ আমি চিন্তা করেছি ফ্রম অ্যান ইনভেস্টমেন্ট পয়েন্ট অফ ভিউ। সো যেহেতু এটা 2 ফ্যামিলি হাউস, এটা আপনার জন্য একটা ভালো একটা ইনভেস্টমেন্ট প্রপার্টি হতে পারে। অ্যান্ড অন টপ অফ ইট এই বাড়িটা ফুলি রেনোভেটেড, টপ টু বটম ইন্টেরিয়র, আপনাকে কোনো কাজ করাতে হবে না। অনেক বাড়ি আছে আপনি কেনার পর ইনভেস্টমেন্টের জন্য কিনলেন, ভালো কথা, কিন্তু তারপর আপনাকে অনেক টাকা খরচ করতে হচ্ছে, তখন ওই রিটার্নটা আসতেছে না। এই বাড়িতে আপনাকে ওই চিন্তা করতে হবে না, ওইটা অলরেডি রেডি করা আছে, সেপারেট মিটার আছে, বেসমেন্ট কমপ্লিট করা আছে। সো ওভারঅল আই এম জাস্ট লুকিং এট দ্য ডিসক্রিপশন, ইট ফিটস দ্য বিল। ওইটা আপনার জন্য লং টার্ম, আপনার জন্য ওয়েলথ বিল্ডিংয়ের জন্য এটা একটা গ্রেট অপশন হতে পারে। শর্ট টার্মে আপনি এটা থেকে রেন্টাল ইনকাম পেতে পারেন, নিজে করে থাকতে পারেন। সো ইউ হ্যাভ মাল্টিপল অপশনস দ্যাট ইউ ক্যান প্লে উইথ, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন ওয়াই এটা আমার এই সপ্তাহের পিক অফ দ্য উইক। থ্যাংক ইউ, আপনি একদম পারফেক্টলি চুজ করেছেন। প্রিয় দর্শক, আপনি যখন এজেন্টকে যখন বাড়ি পছন্দ হবে যখন বলতে যাবেন, এজেন্টকে এই প্রশ্নটা করবেন। ধরুন আপনি বাড়িটা কিনতেছেন, আপনি আপনার জন্য, আপনি কি বাড়িটা কিনবেন কি কিনবেন না? We need an honest answer, and as an agent we need to be honest with the client. It is what it is. No, আমরা কিছু চেঞ্জ করতে পারবো না, আমরা শুধু সাজেশন দিতে পারি, বাট ডিসিশন ইজ ক্লায়েন্ট। এক্স্যাক্টলি ওইটাই তা আমি যেটা আমরা করে থাকি, আমাদের করা হয়েছে যে আমি যখন দেখি তখন আমি চিন্তা করি যে হোয়াট উড আই ডু ইন দ্যাট সিচুয়েশন। আমি ওনার জায়গায় হলে আমি কি কিনতাম, বা আমি কিনে ওটা কি করতে পারি, এটার জন্য আমার জন্য কি এটা বেনিফিশিয়াল হবে না আমি এটা কিনে ক্ষতিগ্রস্ত হবো। সো ওইগুলো আর কি। সো দ্যাট ইজ ওয়াই ইউ শুড ওয়ার্ক উইথ এক্সপার্টস। I totally agree. দর্শক, আমি বলি যে একটা বাড়িতে একটা এজেন্টের ভাগ কতটুকু? 1.5 থেকে 2% জাস্ট একটা কমিশন। আপনি কি মনে করেন শুধু কমিশনই এজেন্টের সব কিছু? কমিশন নিলে এজেন্টের দায়িত্ব শেষ? নো, আমরা মনে করি যে আপনারা দক্ষ এজেন্টের কাছে যাবেন, যারা 2% না, 1.5% না, অ্যাজ এ হোল 100% আপনাকে দিবে। Great point of that. Yeah, they will give the 100%. Are you agree with this? The honesty is most important. Like there are pushers that want to sell you everything, and people that speak from the heart and will have your family's interests. There's nothing better than that experience. Like where can you get that expertise and the care? And a lot of it is Remax Luxe, and like people are like, well, We try to put human touch. Yeah, human testing. It's important. very. আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। Before ending up the show, do you want to tell your clients or like the future buyer some tips? Sure. আমি ফার্স্ট অফ অল আমাদের ভিউয়ার্সদেরকে আমি ধন্যবাদ জানাই আপনারা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আমাদেরকে সাপোর্ট করে যান। এই প্রোগ্রামে আপনারা জয়েন করবেন প্রতি সপ্তাহে। ওনারা ড্যান এবং সুখেন ওনারা নিয়ে আসতেছে অনেক ভালো ইনফরমেশন আপনাদের জন্য। আশা করি আপনাদের এই শো থেকে আপনারা উপকৃত হয়েছেন। আর অ্যাডভাইস হিসেবে যেটা বলবো, বেশিরভাগ জিনিস আমরা এই শোতে ডিসকাস করে ফেলেছি। সো আপনারা যদি প্রসপেক্টিভ বায়ার হয়ে থাকেন তাহলে নিজেকে প্রস্তুত করুন। আপনারা ওই অনুযায়ী আপনারা লুক এট ওয়ার্ক এগেনস্ট ইউর গোলস। আপনি আপনার টার্গেট থাকবে যে আমি বাড়ি কিনবো, তো কেনার জন্য আমাকে কী করতে হবে। তো সেই জন্য যে বিষয়গুলো আমরা ডিসকাস করলাম ওই অনুযায়ী আপনারা রেডি হন, আপনাদেরকে প্রস্তুত করুন। অ্যান্ড আপনাদের যখনই হেল্প লাগবে আপনারা অভিজ্ঞ একজন রিয়েলটর বা লোন অফিসার যারাই আছে প্রফেশনালরা, তাদের সাহায্য নেন। আমরা এই ফিল্ডে আছি আপনাদেরকে হেল্প করার জন্য, আপনাদেরকে গাইড করার জন্য, টিপস দেওয়ার জন্য। অ্যান্ড উই উইল বি দেয়ার উইথ ইউ এভরি স্টেপ অফ দ্য ওয়ে। Thank you for any closing word then? Yeah, you want someone exactly to show you step by step, because they've walked this path hundreds of times, right? So you're probably first time, second time, third time, but to have someone with that experience walking you through step by step, they've walked that path many times. That's invaluable for something that's so big. It's such a big purchase in your life, such a big part of your life. Your family, spending time there, your money that you saved over the years that you will be paying for the years to come, your investment, your future, your generations, your legacy. It's so important that you find a great partner to work with, a great team. And that's you're looking at them. Well said. You're looking at them. Okay, thank you Dan, thank you for being us here. So দর্শক, আমি শেষ করতে চাই আজকের অনুষ্ঠান। শেষে একজন লিখেছেন, লোকেশন ভার্সেস প্রাইস, হোয়াট উইন্স? আমরা অ্যাকচুয়ালি বলতে চাই এভরিবডি উইন্স, এভরিবডি উইন্স। লোকেশন, প্রাইস, যদি আপনার ক্যাপাসিটির মধ্যে থাকে, বাই হোয়াট এভার ইউ ক্যান, জাস্ট বাই ইট, গো ফর ইট। যেটা আমি বলবো, লোকেশন অ্যান্ড প্রাইস ওগুলো দে আর নট সেপারেট এলিমেন্ট, দে আর ইন্টারটুয়াইন্ড। সো লোকেশন determines price and it could be vice versa. So ওগুলো মানে সেপারেটলি বলা যাবে না যে লোকেশন না প্রাইস কোনটা উইন করবে, বিকজ দে এফেক্ট ইচ আদার। এটা মনে রাখবেন।
প্রিয় দর্শক, অনেক ধন্যবাদ জানাই আপনাদের সাথে থাকার জন্য। এটা ইস্টার উইকেন্ড, ইস্টার সানডেতে উদযাপিত হবে। যারা পালন করবে তাদেরকে ইস্টার সানডের শুভেচ্ছা অনেক। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। এটিভির ফেসবুক পেজে এই অনুষ্ঠানটি শেয়ার করে দিবেন সবাইকে, এবং ভুলবেন না সেই গেমটি খেলার জন্য, পুরস্কার জেতার গেম $100 প্রতি বাড়ির জন্য pricerealestate.com, সেটাতে আপনারা গেমটি প্লে করবেন। দেখা হবে আগামী শুক্রবার 7:30 একই সময় একই চ্যানেলে ফেসবুক পেজে। Happy New Year. Happy. Next is Bengali New Year is coming. It's on 14. So Happy New Year to you guys. I hope Okay. everyone celebrates, having a great time. Thank you, Dan. Thank you for being here. Thank you, Mofizul bhai. Thank you. আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সকলের বাড়ি ক্রয় নির্ঝঞ্ঝাট নির্ভেজাল মুক্ত হোক। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।